আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা শুরু করব। সাহিত্য পড়ি, সাহিত্য লিখি। এখানে বলা আছে প্রথম পরিচ্ছেদ কবিতা। তো ৬.১.১ কবিতা লিখি। তো এখানে আমাদের একটা কবিতা লিখতে হবে এবং আমার কবিতায় নিচের বৈশিষ্ট্যগুলো আছে কিনা খুঁজে বের করতে হবে। এখানে বলা আছে কি, তোমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা কিংবা সাম্প্রতিক কোনো বিষয় যা তোমার মনে বিশেষভাবে নাড়া দিয়েছে, তার উপর ভিত্তি করে একটি কবিতা লেখো। তোমার রচিত কবিতাটি শিক্ষক ও সহপাঠীদের সামনে উপস্থাপন করো বা করতে পারো। এখন বলছে যে তোমার লেখা কবিতায় নিচের বৈশিষ্ট্যগুলো আছে কিনা খুঁজে দেখো, অর্থাৎ কবিতার মধ্যে কোনো বিষয় বা ভাবকে অবলম্বন করে রচিত কিনা। অবশ্যই তোমরা কোনো একটা বিষয় বা ভাবকে অবলম্বন করেই কবিতা লিখবা যদি তোমরা কবিতা লিখো। তারপর বলা আছে লাইনগুলোতে অন্তমিল আছে কিনা, অর্থাৎ কবিতার লাইনগুলো এক একটার সাথে আরেকটার মিল আছে কিনা। তাল দিয়ে দিয়ে পড়া যায় কিনা, কবিতা অবশ্যই তাল দিয়ে দিয়ে পড়তে হয়। উপমা আছে কিনা, পরবর্তীতে তোমরা উপমা সম্পর্কে জানতে পারবে। আমি তোমাদের একটা এখন কবিতা লিখে দেখাবো এবং সেগুলোর বৈশিষ্ট্যগুলো দেখাবো। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায়। এখানে দেখো আমরা লিখেছি মোদের ভাইয়েরা। এটা ফিলিস্তিন সম্পর্কে একটা কবিতা লেখা হয়েছে, ছোট্ট একটা কবিতা, তোমরা সবাই বুঝতে পারবে, সাম্প্রতিক একটা ঘটনা। আর কতকাল রক্ত নদী ভরবে ফিলিস্তিনে, তরুণ যুবা কিশোর নারী মরবে প্রতিদিনে। আর কতকাল ফিলিস্তিনের বনটি কেঁদে যাবে, তারপর ঠিক যতকাল বীর মুসলমান ঘুমিয়ে কাটাবে। তো কবিতাটাই এতটুকুই ছিল, তো এটা ছড়াও ভাবতে পারো। তারপর দেখো আমার লেখা কবিতায় নিচের বৈশিষ্ট্যগুলো আছে কিনা খুঁজে দেখি। কোনো বিষয় বা ভাবকে অবলম্বন করে রচিত কিনা, হ্যাঁ এটা কিন্তু আছে আমাদের। তারপর দেখো লাইনগুলোতে অন্তমিল আছে কিনা, একটা লাইনের সাথে আর একটা লাইনের কিন্তু ছন্দের মিল আছে, হ্যাঁ আছে। তারপর দেখো তাল দিয়ে পড়া যায় কিনা, অবশ্যই যায়, তোমরা চাইলে পড়তে পারো, হ্যাঁ আছে। উপমা আছে কিনা, অবশ্যই আছে। তো শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।